আজকে আলোচনাতে কোনো কাহিনী বা কোনো গল্প আমি বলবো না, কিন্তু একটা ছোট্ট চিন্তাকে আপনার সামনে তুলে ধরবো, একটা ছোট্ট ভাবনাকে বা থটকে আপনার সামনে তুলে ধরবো। আর সেই থটটা দাউদ এবং দাউদের ঈশ্বর, অর্থাৎ দাউদ যে ঈশ্বরের সেবা করতেন সেই ঈশ্বরের বিষয়। দুই পক্ষ থেকেই আমি তুলে ধরবো, সেই জন্য গল্পে যাব না। হয়তো আপনি বলবেন যে দাউদের ঘটনা আপনি জানি, হ্যাঁ জানেন আপনি, কিন্তু ওই ঘটনার মধ্যে জানার মধ্যে অজানা লুকিয়ে রয়েছে, আপনার পরিচিতর মধ্যে অপরিচিত লুকিয়ে রয়েছে। তাই সেখানে দাউদ কি কি প্ল্যান করেছিলেন, প্ল্যান নাম্বার এ বি সি, এবং তার প্রত্যুত্তরে তার যে ঈশ্বর অর্থাৎ সদাপ্রভু তিনিও কি দাউদকে জবাব দিয়েছিলেন এবং প্রতিশোধ নিয়েছিলেন, সেই বিষয়ে আমরা যাব। আপনি হয়তো চিন্তা করছেন যে সদাপ্রভু আবার প্রতিশোধ নিলেন কবে, আর দাউদ আবার প্ল্যান নাম্বার এ বি সি করলেন কখন। তা সেই কারণেই বললাম যে আজকে এই আলোচনাটা খুবই গম্ভীর এবং খুবই আশ্চর্যজনক। তাই আসুন আমরা আলোচনায় প্রবেশ করি, যেটা নেওয়া হয়েছে দ্বিতীয় শমূয়েল তার 11 অধ্যায়। আমরা জানি যে দাউদ অন্যায় করেছিল, পাপ করেছিল, ব্যভিচার করেছিল, আর সেই তারপরে ব্যভিচারের পরে বা অন্যায়ের পরে সে আবার ক্ষমাও চেয়েছিল। তাই গীত সংহিতা আপনি 51 গীতে তার ক্ষমার স্বীকারোক্তি সেখানে আপনি অনেকবার পড়েছেন, বা পাপ স্বীকারের গীত ওটাকে বলা হয়। তাই অনেকেই এটা অধ্যয়ন করে পড়ে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায় এই গীতটি পড়ে। কিন্তু আপনি চিন্তা করুন, দাউদের এই ক্ষমা চাওয়ার আগে এবং পাপ থেকে শুরু করে মাঝখানে অনেক বিরাট গ্যাপ ছিল। সেই গ্যাপের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আর অনেক কিছু ঘটনা ঘটতে পারত সেইগুলো ঘটানো হয়নি। মানে দুটো দিকই রয়েছে, ঘটনা ঘটেও গেছে, আবার অনেক কিছু ঘটনা ঘটা উচিত ছিল কিন্তু সেটা ঘটেনি। আসুন আমরা এক এক করে এগিয়ে যাই। দাউদ যখন অন্যায় করলো, যেটা 11 অধ্যায় 2 পদ থেকে শুরু আছে দ্বিতীয় শমূয়েলের, সে যখন ছাদে বিকালবেলা ঘুরে বেড়াচ্ছে তখন দেখছে একজন মহিলা স্নান করছে। তখন সেই মহিলাকে দেখতে সুন্দর লাগলো। তখন দাউদ লোক পাঠিয়ে জিজ্ঞেস করলো যে ইনি কে। তখন তার লোকেরা এসে বললেন যে আপনার সেনা রয়েছে সেই হিত্তীয় উরিয়া, তার স্ত্রী বৎসেবা। তখন লোক পাঠিয়ে দাউদ তাকে নিয়ে আসলো, নিয়ে এসে সে তার সঙ্গে ব্যভিচার করলো, অন্যায় করলো। কিন্তু আপনি চিন্তা করুন, তারপরে বৎসেবা যখন বাড়ি চলে গেল, দাউদ কিন্তু অনুতাপ করেনি, দাউদ কিন্তু কোনো অনুশোচনাও করেনি। সে যে অন্যায় করেছে তার মধ্যে সেই জিনিসটা নেই। কিন্তু যখন দেখা গেল যে সেই বৎসেবার তরফ থেকে খবর আসলো যে সে গর্ভবতী হয়েছে, তখন দাউদ চিন্তা করলো যে এই বিষয়টা কিভাবে চাপা দেওয়া যায়, নিজেকে কিভাবে এর থেকে বাঁচানো যায়। তখন সঙ্গে সঙ্গে কি করলো, তার স্বামী অর্থাৎ তার সেনা সেই যুদ্ধে গেছিল, সেখান থেকে তাকে ডাক করানো হলো। আপনি চিন্তা করুন যে রাজার হয়ে যুদ্ধ করতে গিয়েছিল সেনাপতিরা, তারা যুদ্ধ যখন করছে সেখান থেকে রাজা খবর পাঠালেন দাউদ রাজা যে ওর স্বামী অর্থাৎ উরিয়কে যেন এক্ষুনি দাউদের কাছে পাঠানো হয়। তখন উরিয়কে পাঠানো হলো, কেননা ওখানকার যে ক্যাপ্টেন ছিল জোয়াব, সেই জোয়াব যখন খবর পেলেন যে রাজা দাউদ উরিয়কে তলব করেছে বা ডেকেছে, তখন সঙ্গে সঙ্গে সে উরিয়কে পাঠিয়ে দিল। উরিয় আসলো। এটা হচ্ছে প্ল্যান নাম্বার এ। দাউদ যেটা প্ল্যান নাম্বার করেছিলেন, প্ল্যান নাম্বার এ। উরিও আসলো, দাউদের সঙ্গে দেখা করলো এবং দাউদ তাকে বললো যে তুমি বাড়ি যাও, হাত পা ধোও, সেখানে বিশ্রাম করো, খাওয়া দাওয়া করো। এবং তার সঙ্গে অনেক লেখা আছে ভেট পাঠালো, অর্থাৎ গিফট পাঠালো। আপনি যদি দেখেন সেখানে 6 পদে লেখা রয়েছে, 11 অধ্যায় 6 পদে, যে তাকে বাড়ি পাঠানো হলো এবং তার সঙ্গে ভেট অর্থাৎ গিফট, উপহার পাঠানো হলো। কিন্তু আপনি চিন্তা করুন, উরিও সেখানে কিন্তু বাড়ি যায়নি, কেননা উরিও ছিলেন একজন বিশ্বস্ত লোক, তার সেনাদের একজন বিশ্বস্ত, রাজার জন্য সে প্রাণ পর্যন্ত দিয়ে দেবে সেই রকম বিশ্বস্ততা তার মধ্যে ছিল। তাই সে বাড়ি যায়নি, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাজপ্রাসাদের বাইরেই তার অন্যান্য লোকেদের সঙ্গে সেখানেই সে শুয়ে পড়লো বা শয়ন করলো। আর রাজা দাউদ যখন এই খবরটা পেয়েছে যে উরিও তার নিজের বাড়িতে যায়নি, তখন রাজা দাউদ তাকে ডেকে পাঠালো যে কি কারণে তুমি বাড়ি গেলে না, তুমি তো ক্লান্ত, তুমি তো যুদ্ধক্ষেত্রে গেছিলে। তখন উরিও বললেন যে ওখানে যারা যুদ্ধক্ষেত্রে আছে তারাও কিন্তু নিরাপদ জায়গাতে নেই, তারাও ফাঁকা জায়গাতে তাম্বু খাটিয়ে রয়েছে এবং তারা যুদ্ধ করছে। তারা যদি এই অসুবিধার মধ্যে থাকে, আমি কি করে নিশ্চিন্তে গিয়ে বাড়িতে ঘুমাই, সেখানে নিশ্চিন্তে গিয়ে বাড়িতে ভোজন পান করি। তা সেই জন্য আমি কখনোই এটা করতে পারবো না। তো দাউদের প্ল্যান ছিল যে তার দোষটা তার স্বামীর ঘাড়ে চাপিয়ে দেওয়া। কিন্তু যখন হলো না প্ল্যান নাম্বার এ, তখন তিনি প্ল্যান নাম্বার বি শুরু করলেন। তখন উরিওকে বললেন ঠিক আছে, তুমি আজকেও এখানে থাকো। আর পরের দিনে দাউদ তাকে ভোজনে নিমন্ত্রণ করলেন যে আমার সঙ্গে ভোজন পান করতে এসো। তখন উরিও আসলেন,
উরিও এসে ভোজন পান যখন করছেন, দাউদ তাকে মত্ত করলেন। অর্থাৎ দাউদের উদ্দেশ্য ছিল তাকে মত্ত করা, অর্থাৎ নেশাগ্রস্ত করার উদ্দেশ্য ছিল। কেননা প্ল্যান নাম্বার এ যখন ফেল করেছে, প্ল্যান নাম্বার বি সে তৈরি করেছে যে যদি তাকে মত্ত করা হয় তখন সে বাড়িতে চলে যাবে, বাড়িতে যখন যাবে সে সেখানে শয়ন করবে, তার বাড়িতে ঘুমাবে বা থাকবে, তখন রাজা নিজে নিশ্চিন্ত হবে, তার অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই ছিল তার প্ল্যান নাম্বার বি। আপনি চিন্তা করুন, প্ল্যান নাম্বার এ যখন ঘটনা ঘটেছে, অর্থাৎ ব্যভিচার থেকে শুরু করে প্ল্যান এ পর্যন্ত দাউদ যে ঈশ্বরের লোক, সেই ঈশ্বর কিন্তু তখনও নীরব। তিনিও তখন দাউদের প্রতি কিছু ঘটাননি বা সাবধান বাণীও তিনি দেননি যে তুমি এরকম করো না, বা নাথন ভাওবাদীকে পরে পাঠিয়েছিল তখনও পাঠাননি, তিনি নীরব। আপনি চিন্তা করুন যে নিজের দোষটাকে অন্যের ঘাড়ে দেওয়ার জন্য সেই যুদ্ধক্ষেত্র থেকে কেবলমাত্র তাকে একজনকেই ডেকে পাঠিয়েছিল, আর ডেকে পাঠিয়ে তার ঘাড়ে চাপাবার জন্য তিনি এটা চেষ্টা করেছিলেন। যাই হোক, আমরা ফিরে আসি আবার বিষয়ে, যে দ্বিতীয় নম্বর প্ল্যান যখন হলো তখন তাকে মত্ত করলো, সে নেশাগ্রস্ত হলো, এবং নেশাগ্রস্ত হলে কি হবে, সে কিন্তু বাড়িতে যায়নি, সে রাজার ওই প্রাসাদের বাইরে সেখানেই সে আবার শুয়ে পড়ল। তখন রাজা দাউদ জানতে পারলো যে নেশার ঘোরেও সে বাড়িতে যায়নি, তখন রাজা প্ল্যান নাম্বার সি তিনি তৈরি করলেন। আপনি চিন্তা করুন যে প্ল্যান নাম্বার সি কত নৃশংস। তখন কি করলেন, তখন উরিওকে পরের দিনে সকালবেলা আবার যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিলেন, আর উরিওর হাতে একটা চিঠি পাঠালেন, সে যেন গিয়ে ওখানকার ক্যাপ্টেন অর্থাৎ জোয়াবকে দেয়। আর জোয়াব সেই চিঠি পড়ে দেখলেন যে দাউদ রাজা লিখেছে যে তোমরা আরো শক্তিশালী শত্রুর সামনে উপস্থিত হবে এবং উরিওকে অর্থাৎ সেই স্ত্রী বৎসেবার স্বামীকে সামনে রাখবে। যখন শত্রুপক্ষ তোমাদেরকে আক্রমণ করতে আসবে তখন তোমরা পিছন দিক থেকে সবাই সরে আসবে, যাতে শত্রুপক্ষ উরিওকে পেয়ে সে তাকে হত্যা করে, সে তাকে খুন করে। আপনি চিন্তা করুন, যার হয়ে সে লড়ছে, যার হয়ে সে যুদ্ধ করছে, আজকে সেই একটা ছোট্ট কারণের জন্য তাকে খুন করতে বাধ্য হলো। নিজে বাঁচার জন্য প্রথমে চেষ্টা করেছে, যখন দেখছে হচ্ছে না, তখন সেই স্ত্রীকে, পরবর্তীকালে আমরা যদি ঘটনা দেখি সেখানে বুঝতে পারবো, সেই তার স্ত্রীকে নিজে পাওয়ার জন্য, তার স্বামীকে খুন করাবার জন্য সে চিঠি লিখলো। আর জোয়াব ঠিক তাই করলো, দাউদ যেমন বলেছিলেন, কেননা রাজার অধীনে থাকতে গেলে রাজা যা বলবে তাই করতে হবে, তা সেই কারণে সেটাই ঘটলো। তারপরে যখন তার স্ত্রী বৎসেবা খবর পেল যে তার স্বামী মারা গেছে, তখন সে শোক করলো। আপনি যদি দেখেন যে প্ল্যান নম্বর বি যেটা ছিল 11 অধ্যায় 13 পদ, এবং প্ল্যান নম্বর সি যেটা হচ্ছে 11 অধ্যায় 14 এবং 15 পদ। এবার যদি আপনি 26-27 পদে দেখেন, সেখানে আছে যে তার শোক হলে দাউদ তাকে সান্ত্বনা দিয়ে তার বাড়িতে নিয়ে আসলো, তার কাছে নিয়ে আসলো এবং তাকে বিবাহ করলো, অর্থাৎ তার স্ত্রী হলো। তাহলে দাউদের ছিল এই প্ল্যান। তারপরে কি হলো, এর পরে দেখা যায় যে 12 অধ্যায় থেকে শুরু দ্বিতীয় শমূয়েলের, যে সদাপ্রভু তখন নাথন ভাওবাদীকে পাঠালেন। আপনি চিন্তা করুন তো, দাউদের ব্যভিচার থেকে শুরু করে নাথন ভাববাদীকে পাঠানোর মধ্যে যে একটা গ্যাপ রয়েছে, সেটা তো একদিনের নয়, সেটা তো এক সপ্তাহ নয়, তারও বেশি। সেই সময় কিন্তু সদাপ্রভু বা দাউদের ঈশ্বর তিনি নীরব, তিনি কোনো কিছু করছেন না এবং তাকে সাবধান বাণী দিচ্ছেন না। তা সেই সময় সদাপ্রভু যদি তাকে সাবধান করে দিতেন, অর্থাৎ নাথন ভাওবাদীকে আগে পাঠিয়ে দিতেন, তাহলে হয়তো সে উরিওকে খুন করতো না, অন্য কোনো সলিউশন বেরিয়ে যেত। সেটা হলো না। তা সেই কারণের জন্য দেখা গেল যে একজনের প্রাণ চলে গেল। আপনি হয়তো এ সময় বলবেন যে এতে সদাপ্রভুর কোনো বিশেষ পরিকল্পনা ছিল, যে যার মধ্য দিয়ে আবার তিনি রাজবংশটাকে তৈরি করবেন। যেমন পরবর্তীকালে বৎসেবার সন্তান ছিল সলোমন, মানে ইসরায়েলের তৃতীয় রাজা, এইটাকে আপনি বলতে পারেন। কিন্তু আপনি চিন্তা করুন যে সদাপ্রভু যদি সবকিছু পারবেন, তাহলে তো তিনি অন্যভাবে তাকে বাঁচিয়ে ওইভাবেও তো করতে পারতেন। তাই এখানে আপনি দেখবেন যে 12 অধ্যায় 11 পদ সদাপ্রভু এবার দাউদের প্রতি কি করলেন। কেননা ওটা লেখা রয়েছে যে দাউদ যেটা করেছে সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ বা খারাপ ছিল। তা মন্দ বা খারাপ ছিল যখন সদাপ্রভু বুঝলেন, তিনি আগে যদি পাঠাতেন তাহলে তো মন্দতা হতো না, কিন্তু তিনি পরে করলেন। অর্থাৎ এটা সাধারণত বলা যায়, বলতেও আমাদের কেমন লাগে, যে যদি চোর বা ডাকাত ডাকাতি করে চলে যায় তারপরে পুলিশ আসে, এটা আমরা শুনেছি। তা সেই কারণের জন্য
এইখানে কিন্তু তাই ঘটলো। সে যখন খুন করে ফেললো, অর্থাৎ এর মধ্যে যে গ্যাপ, বিরাট গ্যাপ ছিল, সেই গ্যাপেতে তিনি নীরব ছিলেন। কিন্তু যদি 11 পদ দেখেন, 12 অধ্যায় 11 পদ, সেখানে সদাপ্রভু এবারে দাউদকে কি বলছেন, অভিশাপ বা প্রতিশোধমূলক কোনো কথা তিনি বলছেন। তিনি বলছেন যে তোমার বিরুদ্ধে আমি অমঙ্গল উৎপন্ন করিব। অর্থাৎ তুমি যে করেছো সেটা আমার খারাপ লেগেছে, এটা ভালো করনি, এটা মন্দ, এটা উচিত নয়, এটা নৃশংসতা, এটা নৃশংসতা। সেই জায়গায় আপনি থাকলে আপনি এটা করতেন না, কিন্তু দাউদ পারলেন। অথচ আপনি দাউদকে বলছেন যে সদাপ্রভু হৃদয়ের লোক। একজন হৃদয়ের লোক হয়ে এই নৃশংসতা করতে কি করে পারে? বা যার হৃদয়ের লোক, সে এর থেকে আগে কেন তাকে প্রতিরোধ করলেন না? পরবর্তীকালে চেতনা দিয়েছে, চেতনাটা আগে দিলে তো এই ঘটনাটা ঘটতো না। তা সেই কারণে এখানে দেখা যায়, বলছে যে আমি তোমার প্রতি বা তোমার বিরুদ্ধে অমঙ্গল উৎপন্ন করিব, মানে তোমাকে আমি অমঙ্গলের মধ্যে ফেলবো। তাহলে তিনি অমঙ্গলও দেন, তার হৃদয়ের লোককে তিনি অমঙ্গলও দেবেন, তাকে বিপদে ফেলবেন, তাকে অসুবিধায় ফেলবেন। তারপর 2 নম্বর প্রতিজ্ঞাটা বা 2 নম্বর প্রতিশোধমূলক কথাটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেখানে লেখা রয়েছে, তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়দেরকে দিব। চিন্তা করুন, বলছে দাউদকে যে তোমার স্ত্রীগণকে লইয়া তোমার আত্মীয়দের দেব, আর তারা তোমার স্ত্রীর সহিত শয়ন করিবে, অর্থাৎ ব্যভিচার করবে। তাহলে সদাপ্রভু কি চান, বা সদাপ্রভু কি এটা চেয়েছিলেন তার স্ত্রীদেরকে ব্যভিচারে ফেলতে? ব্যভিচার যদি অন্যায় হয়, অপরাধ হয়, আর সেটা আপনি জানেন, আমিও জানি, তা সেই ক্ষেত্রে সদাপ্রভু এই কথা কি করে দাউদকে বললেন, বা এই প্রতিশোধমূলক কথা, এবং পরবর্তীকালে সেগুলো তাই ঘটেছিল, যেটা আপনি যদি পরপর পড়ে আসেন সেটা দেখতে পাবেন। তাহলে এখানে দাউদ, এবং দাউদ যে ঈশ্বরের সেবা করতেন সেই সদাপ্রভু, দুই তরফেই কিন্তু দেখা যায় যে একটা কেমন যেন ছন্ন ছাড়া ভাব রয়েছে। প্রথমত দাউদ এত কিছু প্ল্যান করলো নিজেকে প্রথমে বাঁচাবার জন্য, যখন বাঁচাতে পারলো না, তখন সেই মহিলাকে পাওয়ার জন্য তার স্বামীকে খুন করালো। এটা অত্যন্ত খারাপ, এটা নৃশংসতা। আবার সদাপ্রভুর তরফ থেকে যদি দেখেন, সেখানেও তিনি তার প্রতি কি কি প্রতিশোধ নেবে সেগুলোও তিনি করলেন। তারপরে সদাপ্রভুর কাছে তিনি ক্ষমা চেয়েছিলেন, বা সে প্রার্থনা করেছিল, পাপ স্বীকার করেছিল, এবং তিনি ক্ষমা পেয়েছিল। কিন্তু প্রতিশোধমূলক কথাগুলো তো রয়ে গেছিল, আর সেটা ঘটেছিল। আপনি পরবর্তীকালে দেখবেন যে সেখানে লেখা রয়েছে। তো এখানে কথা হলো, দাউদের ঈশ্বর তিনিও কিন্তু সেই বিরুদ্ধে, তার বিরুদ্ধে অমঙ্গল উঠিয়েছিল, এবং দাউদের ঈশ্বর দাউদের স্ত্রীর প্রতিও তাই করেছিলেন। যেটা কি আপনার দৃষ্টিতে কি মনে হয়, এটা কি উচিত? যেখানে যীশুখ্রিস্ট বলছেন যে ঈশ্বর দয়ালু, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর জ্যোতির্ময়। তো এখানে দেখা যায় যে দাউদ এবং তার ঈশ্বর এই রকমই। আপনি এবং আপনার ঈশ্বর কি রকম? আপনি যাকে ঈশ্বর রূপে হৃদয়ের মধ্যে বসিয়ে রেখেছেন, সেই ঈশ্বরকে আপনি কি মনে করেন? সেই ঈশ্বর কে আসলে? আপনি চিন্তা করেছেন কখনো? আপনি কখনো ভেবেছেন সে কি প্রতিশোধ নেবে? সে কি আপনার প্রতি অমঙ্গল ঘটাবে? সে কি আপনাকে পদে পদে বিপদে ফেলবে? ঈশ্বর কি পদে পদে কখনো মানুষকে বিপদে ফেলতে চায়? ঈশ্বর কি কখনো এইরূপ হতে চায়, রূঢ় হতে চায়? মানুষ ভুল করে, ভুলের ক্ষমা সে চায়, ক্ষমা পায়, কিন্তু ঈশ্বর এইরকম তাদের করলেন কেন? তার পরিবার, তার স্ত্রীদেরকে এরকম করালেন কেন? এবং এর মাঝখানে এই যে প্ল্যান নাম্বার ABC, এর মাঝখানে বিশাল একটা গ্যাপ ছিল। সেই গ্যাপের মধ্যে তিনি কিছু করতে পারতেন, প্রতিরোধ করতে পারতেন, সেক্ষেত্রে তিনি করলেন না। যদি করতে একেবারেই পারতেন না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরবর্তীকালে নাতন ভগবাদীকে পাঠিয়ে তাকে চেতনা দেওয়া হয়েছিল। সেই যখন পাঠালেন, তাহলে তো আগে পাঠাতে পারতেন। সবকিছু ঘটে যাওয়ার পরে পাঠিয়ে কি লাভ হলো? আপনি এখনো বলবেন স্টিল যে এটা সদাপ্রভুর প্ল্যান ছিল। এইরকম প্ল্যানের কি দরকার ছিল? আপনি চিন্তা করুন। তাই আপনার প্রতি যদি এটা ঘটতো, আপনি যদি নৃশংসভাবে কাউকে খুন করতেন, আপনি নিজেকে নিজে ক্ষমা করতে পারতেন? এই ছোট্ট চিন্তাটা আপনার মধ্যে আজকে দিলাম। আপনি আজকে চিন্তা করবেন, পারলে ওই জায়গাগুলো আবার পড়বেন, তাহলে আপনি একটা বিশাল সলিউশনে পৌঁছাতে পারবেন। তাই এই আমাদের উদ্দেশ্য
যে প্রকৃত সত্যময় ঈশ্বরকে মানুষ যেন চিনতে পারে, প্রকৃত সত্যময় ঈশ্বরকে মানুষ যেন জানতে পারে, প্রকৃত সত্যময় ঈশ্বরকে মানুষ যেন গ্রহণ করতে পারে এবং তার পথ অনুসরণ করে চলতে পারে। যে ঈশ্বর দয়ালু, তিনি প্রেম ছাড়া কিছু জানেন না। সেই ঈশ্বর আসলে আমাদের জন্যই তিনি সেই প্রভু যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, প্রেম প্রদর্শন করেছিলেন। কিন্তু বর্তমান মানুষেরা তারা প্রকৃত সত্য, প্রকৃত মহাসত্য জানতে না পারার দরুন প্রকৃত সত্যময় ঈশ্বরের বদলে অন্য কাউকে ঈশ্বর রূপে হৃদয়ের মধ্যে বশ করে রেখেছে, যার দরুন তাদের জীবনও এই ধরনের বিষয়গুলোতে চলে যায়। তাই আমরা যেন প্রকৃত সত্যময় ঈশ্বরকে জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা এগিয়ে চলতে পারি। এই চিন্তাটা আপনাকে একবার হলেও ভাবাবে। আর আপনি একবার চিন্তা করবেন যে আপনি যদি সত্য জানতে চান, প্রকৃত মহাসত্য জানতে চান, এর ভেতরে আরো অনেক গভীর রহস্য রয়েছে, অনেক বাইবেলের প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তর আপনি এখনো পাননি। আমরা চেষ্টা করব যে মহাসত্যের আলোয় আপনি সেই আলোকিত হয়ে উঠুন এবং প্রশ্নের উত্তর আপনি লাভ করুন। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই আপনি সেই জায়গায় উপনীত হতে পারবেন। প্রভুর মহানামে ধন্যবাদ হোক।